এ যদি ভুল ইনভয়েস ইস্যু হয় তাহলে কি হবে? ই-ইনভয়েস যখন ম্যান্ডেটরি হবে যেদিন থেকে, সেদিন থেকে আসলে ভুল করার অবকাশ খুব কম থাকবে। তো আমাদের ভুল করা যাবে না। যদি ভুল হয়, ডুপ্লিকেট ইনভয়েস ইস্যু করা হয় বা ফেক ইনভয়েস তৈরি করা হয়, তাহলে পেনাল্টি বা অডিট রিস্কের ঝামেলা বা কমপ্লায়েন্স ইস্যু হতে পারে। এইজন্য আমরা অনুগ্রহ করে যারা উদ্যোক্তা ভাই-বোন আছেন, যারা অ্যাকাউন্টেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করব এখন থেকেই আপনারা অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে অ্যাকাউন্টিং সফটওয়্যারটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখে ফেলুন। অ্যাকাউন্টিং যে নিয়ম আছে, রুলস রেগুলেশনস গুলো আছে, অ্যাকাউন্টস এফটি এর সাথে ভ্যাটের কি রুলস আছে, কর্পোরেট ট্যাক্সের জন্য কি রুলস আছে, বা নরমাল অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড আছে, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ইউইতে বা সংযুক্ত আরব আমিরাতে ব্যবহৃত হয়। মূলত সব দেশে একই রকম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়। তারপরে যদি স্পেসিফিক কিছু রুলস থাকে, ডিপ্রিসিয়েশনের জন্য যদি আলাদা কোনো রুলস থাকে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের জন্য যে রুলস থাকে, এগুলো সব যদি সঠিকভাবে শিখে ফেলতে পারেন আপনি আগে থেকেই, ই-ইনভয়েসিং চালু হওয়ার আগেই, তাহলে আপনার জন্য মানে সুবিধা হবে। তা না হলে ওই সময় যদি রং ভ্যাট অ্যামাউন্ট হয় বা ডুপ্লিকেট ইনভয়েস হয়, তাহলে কিন্তু আপনার জন্য জটিলতার সৃষ্টি হবে এবং পেনাল্টির রিস্কও থেকে যায়। সঠিক সময়ে সঠিক কনসালটেন্সি, আল মুহমা ট্যাক্স কনসালটেন্সি।